নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া কেকের রেসিপি। এই মাওয়া কেক আপনি কিন্তু চায়ের সাথে হালকা খিদে পেলে সেটাও সময় খেতে পারেন, বা বাচ্চাদের টিফিন বক্সেও আপনি কিন্তু এটা ইজিলি দিতে পারেন। খুব টেস্টি, সফট, আর যাকেই দেবেন সে কিন্তু খুব পছন্দ করবে। সামনেই রাখি বন্ধন উৎসব আছে, আর তাতেও যদি আপনি কাউকে গিফট করেন তাহলেও কিন্তু খুব খুশি হবে সবাই। আর আজকে আমি যে এই কেকটা দেখাবো সেই কেকের সম্পূর্ণ মেজারমেন্ট সহকারে আপনাদেরকে দেখাবো। আর তাতে আমার দুটো কেক তৈরি হবে। আর যদি আপনি চান একটা কেক করবেন, তার অর্ধেক করে নেবেন, তাহলেই আপনার কিন্তু সফট তুলোর মতন নরম, খুব টেস্টি আর খুব সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে এই মাওয়া কেক। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি 30 ml দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা রুম টেম্পারেচারের। কেক বানাতে হলে যা কিছুই দেবেন সব কিছুই রুম টেম্পারেচারের। ফ্রিজ থেকে বের করে কোনো জিনিস ইউজ করবেন না, তাহলে কিন্তু কেক একটু খারাপ হয়ে যাবে। আর তার মধ্যে আমি হাফ টিস্পুন ভিনিগার দিয়ে রেখে দিয়েছি। ভিনিগারটা যদি অ্যাপেল সাইডার ভিনিগার হয় তাহলে ব্যবহার করলে বেশি ভালো হয়। আর এখানে আমি করে নিচ্ছি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমকে আমি বিট করে নেব। যদি আপনারা কেউ ডিম না খান তাহলে এই পর্যায়ে আপনারা 150 গ্রাম টক দই দেবেন। তবে টক দইটা ঘরে পাতা টক দইটাকে অ্যাভয়েড করবেন, এটা বাজার থেকে কিনে এনে করবেন, কারণ সেক্ষেত্রে অনেক তাজা হয়, টক ভাবটা কম থাকে। আর সেই দই দিয়ে আপনারা করবেন। যদি কেউ ভেজ খান বা কোনো অ্যালার্জি থাকে সেক্ষেত্রে এখানে টক দই দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি মাওয়া কেক এরকম ডিম দিয়েই তৈরি হয়। ভালো করে হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি। এটাতে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। হাফ কাপ বলতে এখানে 60 ml। এটার মেজারমেন্ট নিচ্ছি। আপনার কাছে যদি এরকম না থাকে, যেইটা দিয়ে মাপবেন ঠিক সব কিছু ওইটা দিয়েই মেপেই কাজটা করবেন, তাহলে দেখবেন একদম অ্যাপ্রোপ্রিয়েট এরকম কেক আপনিও নামাতে পারবেন। এখানে আমি প্রথমে 60 ml এর মতন চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা কিন্তু এমনি নর্মাল চিনি, যেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর সবসময় চেলে দেবেন, কারণ এর মধ্যে যদি ডাস্ট পার্টিকেলসটা বেশি মোটা হয়ে থাকে তাহলে সেটা যখন মিশতে একটু সময় নেবে, আর সেটা কিন্তু পরে আপনার কেককে ফুলে ওঠা থেকে রোধ করবে, বসিয়ে দেয় অনেক সময় কেককে। তার জন্য সবসময় চেলে নিলে ভালো রেজাল্ট আপনি পাবেন। এটাকে আমি একটু মিশিয়ে নিলাম, তার কারণ হচ্ছে গুঁড়ো চিনি যদি ওপরে থাকে আর আমি বিট করি, চিনিগুলো উঠতে থাকে, যাতে সেটা না হয় তার জন্য একটু আগে মিশিয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে, এরপরে আমি বিট করে নেব। আর এটা কিন্তু যতটা চিনি দেবেন একসাথে সবটা দিয়ে দেবেন না, হাফ করে দেবেন। আমি এখানে আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেই মেজারমেন্ট কাপে দিয়েছিলাম আগে, সেই মেজারমেন্ট কাপ দিয়েই আবার কিন্তু চেলে আমি দিচ্ছি। আর চেলেই সবসময় নিতে হবে, তাহলে যে দানা দানা মোটা অংশটা যদি থাকে সেটা যেন না পড়ে। আবার আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব, কারণ নয়তো এটা যদি আমি বিট করি উড়ে যাবে আর ঠিক মতন মিশবে না। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে প্রথম নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। হ্যান্ড বিটারের দিয়ে এমনভাবে বিট করবেন যাতে এটা ফোমের মতন হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, যেই বাটিটাতে আমি চিনি নিয়েছি তারও অর্ধেক, মানে এটা 30 ml আছে মাখন। এই মাখনটা দিয়ে আমি এখানে সেই মাখনটা এখানে দিয়ে দিচ্ছি। এই মাখনটা মেল্টেড হলেও চলবে, তবে এইরকম জাতীয় একটু নরম থাকে এরকম মাখন দিয়ে করলে ভালো হয়। আবারও ওই কাপেই আমি আরও 1 কাপ তেল দিয়ে দিলাম। শুধু মাখন দিয়ে যদি আপনি কেকটা করেন, ফ্রিজে রাখলে এটা অনেক সময় স্টিফ হয়ে যায়, কিন্তু যদি তেল থাকে তাহলে আপনার কেক কখনোই স্টিফ হবে না, নরমই থাকবে। তার জন্য এখানে সেই তেলটা আমি দিলাম, কিন্তু তেলটা অবশ্যই কোনো যত গন্ধযুক্ত তেল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে সাফোলা গোল্ড ইউজ করেছি। আমি এবারে 120 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই 120 গ্রাম ময়দাটাকেও আমি কিন্তু চেলে নেব। আর যাই আপনি এখানে ডাস্ট জিনিসটা দেবেন, শুকনো জিনিসটা উপকরণটা দেবেন, সব কিছুই চেলে নেবেন, তাহলে কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা পাবেন।
এখানে সেটা চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক সময় একটা গুটলি টাইপের থাকে, সেটা যেন না থাকে। আর সব থেকে বড় কথা, এখন বর্ষাকাল, অবশ্যই চেলে নেওয়া উচিত। আরও 1 কাপ কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা এটা একসাথে কিন্তু 2 ব্যাচে আমি দেব, একভাবে দিয়ে দেবেন না। তার কারণ হয় একভাবে দিয়ে দিলে তাহলে কিন্তু এটা যখন আপনি এটা মিক্স আপ করবেন, তখন কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে। এজন্য এটা ব্রেক করে আপনি দিয়ে চেলে নেবেন। এবারে আমি এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে এটাকে মিশিয়ে নেব। চেলে নিলে এর মধ্যে একটু বায়ু ঢুকে যায়, যাতে কিনা এটা আরও বেশি সুন্দর ফ্লাফি হয়ে ওঠে। এখানে আমি বেকিং সোডা দিচ্ছি 1 টিস্পুন। আর এই মেজারমেন্ট কাপগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, খুব সহজেই আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর যাই কিছু নেবেন, বেকিং পাউডার, বেকিং সোডা, দেখুন আমি হাত দিয়ে কেটে দিচ্ছি, পরিষ্কার করে ঠিক ততটাই দিচ্ছি, কোনো উঁচু হয়ে নেই, এরকমভাবে মাপেই আমি কিন্তু দিচ্ছি। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন, আপনারও কিন্তু সুন্দর কেক তৈরি হবে। সেটাকেও আমি কিন্তু চেলে নিলাম। চেলে এবারে আমি এটাকে ভালো মতন স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে মিশিয়ে নেব। বেশি ওভার মিক্স আপ করবেন না। ওভার মিক্স আপ করলে কিন্তু অনেক সময় কেক বেশ ফোলা একটা যে ব্যাপার থাকে, সেটা হয় না। 1/2 টিস্পুন আমি এখানে দিয়েছি রাবড়ি এসেন্স। যেহেতু আমি এটা মাওয়া কেক করব, মাওয়া এসেন্সও পাওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে রাবড়ি এসেন্স দিয়েছি। আর দেখুন আমার এটা একটুখানি গাঢ় হয়েছে, ব্যাটারটা একটু একটু থিক হয়ে গেছে, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিলাম। এখানে আমি আন্দাজ করে দিলাম, কিন্তু আপনি যখন দেবেন আপনি 1 টিস্পুন করে দেবেন, মেশাবেন। কারণ যদি মাপ না থাকে, ঝপ করে পড়ে গেলে অনেকটা ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে আপনার। আপনি যখন দেবেন 1 টিস্পুন করে মেশাবেন, আবার লাগলে আবার দেবেন। কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, কিন্তু এরমভাবে দেবেন না। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম অবস্থাতে আমার রয়েছে, বেশ এখনও একটু থিক অবস্থায় আছে। এবারে আমি এখানে মাওয়া নিয়ে নিয়েছি। এখানে আমার 150 গ্রাম মাওয়া আছে। আর এই মাওয়ার রেসিপিটি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এটা ইনস্ট্যান্ট মাওয়া, ঘরেই কি করে মাওয়া তৈরি করা যায়, কারণ অনেক জায়গাতে মাওয়া পাওয়া যায় না। মাওয়া যদিও পাওয়া যায়, কখনো সেটা তাজা হয় না। কিন্তু আপনি ঘরেই কি করে ফ্রেশ খোয়া তৈরি করে নেবেন। আর যে কোনো মিষ্টি, যে কোনো কেক, যে কোনো হালুয়া তৈরি করতে গেলে, পেড়া তৈরি করতে গেলে কিন্তু এই মাওয়াটা দিলে খুব টেস্টি হয়। আর এই মাওয়াটা কিন্তু ইজি করা খুবই সহজ, কিন্তু শুধুমাত্র একটু টাইম কনজিউমিং। তা যেখানে যদি কেউ মাওয়া না পান, ইজিলি ঘরে আপনি করে নিতে পারেন। আর এই মাওয়াটা আমি এখন পুরোটা দিয়ে দিয়েছি। আর আগে যে ভিনিগারে মিশিয়ে দুধটা রেখেছিলাম, কার্ডেল করে রেখেছি, সেই কার্ডেল করা দুধটা দিয়ে আমি এটা মিক্স আপ করে নেব। আমি আর এখন কিন্তু এমনি দুধ দিচ্ছি না, ওই কার্ডেল করা দুধটাকে মিক্স আপ করছি। আর পাশে আমার দাঁড়িয়ে রয়েছে আমার একটা পেট, কারণ ও সমস্ত কিছু জানতে চায় যে কি কাজ করছি, কি না করছি, সব বোঝে। আমি যখন লাইভে করি আমার পায়ের সামনে বসে থাকে, কিন্তু কোনো রকম ডিস্টার্ব করে না, কিচ্ছু করে না। এখনও আমাকে জানতে চাইছে যে আমি এটা কি করছি, কারণ ও একটু হুইপড ক্রিম খেতে খুব ভালোবাসে। আর এখানে যেহেতু হুইপড ক্রিমের গন্ধ পাওয়া যাচ্ছে না, সেটা জানার জন্য ও চেষ্টা করছে যে তুমি কখন হুইপড ক্রিমটা বিট করবে, এটাই ও আমাকে বলতে চাইছে। আরও কিছুটা কিশমিশ মিশিয়ে দিলাম। অবলা জীব, আমাদের ভরসাতেই তো ওরা থাকে বলুন, ওরাই বা কোথায় যাবে। ওরাও আমাকে খুব ভালোবাসে, আমিও ওই জন্য ওদেরকে খুব ভালোবাসি। কি করব বলুন। আর এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেই কাজু বাদামগুলোকে আমি হাতে টুকরো করে ভেঙে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু আমি ভুল করেছি, আপনারা কখনোই এরকম ভুল করবেন না। যা আপনি ড্রাই ফ্রুটস মেশাবেন, এগুলো আগেই আপনি অ্যারেঞ্জ করে রেখে দেবেন একটা প্লেটের মধ্যে। তারপরে আপনি তার মধ্যে একটু ময়দা ডাস্ট করে লাগাবেন। কিন্তু আমি এখানে করে দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। তার কারণ হচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম দেবো না, তারপরে আবার ইচ্ছে হয়েছে দেওয়াতে, তাই আমি দিয়েছি। কিন্তু দিলে কি হয়, সমস্যা হয়, কারণ বেকিং পাউডার, বেকিং সোডা দিলে ওটা অলরেডি কাজ করা শুরু করে। এবারে আমি আর তার মধ্যে একটু টুটি ফুটিও দিয়ে দিয়েছি। আর এবারে আমি দুটো প্যানকে ভালো করে গ্রিস করে একদম বাটার পেপার লাগিয়ে রেখেছি, ভাগ করে আমি দিয়ে দেব। আর দিয়ে এটাকে আমি ঠিক মতন অ্যারেঞ্জ করে নেব। এবার এই পরিমাণটা আমি এখানে দিয়েছি। আর এই সব কেক কিন্তু একটু ঠিক হয়, এমনি
যখন স্পঞ্জ তৈরি করি সেটা যতটা পাতলা হয় এইসব কেক কিন্তু একটু থিক হয়, তাহলে কিন্তু খেতে টেস্টি হয় বেশি। তাই তার জন্য দেখুন আমার কেকটার এই যেরকম মানে রয়েছে অবস্থায় থিকনেসটা, আপনারাও এরকম থিকনেসেই রাখবেন। এর থেকে যদি পাতলা করেন তাহলে কিন্তু সেটা খুব একটা টেস্টি হবে না। আমি আরও একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সমান করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। এটা সমান করার পরে আমি একটু ট্যাপ করে নেব, কারণ ভেতরে যেই বাতাসটা থাকবে, যেই বাতাসটা থাকে সেই বাতাসটা বেরিয়ে যায়। আমি একটু ট্যাপ করে নিচ্ছি, আপনারাও একবার দুবার করে নেবেন, তাহলে এটা ভেতরে যে কেক কাটলে যে বড় বড় গর্ত থাকে সেটা থাকবে না। বাদবাকি যে লেফট ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটাও আমি আরেকটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ঠিক এরকমভাবেই আমি 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটা 40 মিনিট বেক করেছি। যেহেতু এটা মাওয়া কেক, এটা কিন্তু একটু টাইম নেবে, আর এমনি কেক কিন্তু এর আগেই হয়ে যায়, অন্তত 35 থেকে 30 মিনিটের মধ্যে এমনি কেক হয়ে যায়, কিন্তু এটা 40 থেকে 45 মিনিট আপনার টেম্পারেচার অনুযায়ী ওটিজির বা আপনি যদি কনভেকশন মোডে করেন মাইক্রো ওভেনে, সেটা আপনার টেম্পারেচার অনুযায়ী এটা কিন্তু সেট আপটা করতে হবে। তবে যদি প্রথম করে থাকেন না বুঝতে পারেন, তাহলে অন্ততপক্ষে 30 মিনিটস প্রথমে দিয়ে নেবেন, দিয়ে দেখে নেবেন, বা একটা কাঠি হোক বা একটা কাঁটা হোক দিয়ে দেখে নেবেন যে ওই কাঁটার গায়ে কিছু আসছে কি না। যদি দেখেন আসছে, তাহলে একটু কাদা কাদা অংশ আসছে, তাহলে আরও একটু 15 মিনিট বেক করে নেবেন। আর রেডি হয়ে গেছে আমার কেকটা। আর এই কেকটা কিন্তু অত্যন্ত টেস্টি, আর গরম কেক কখনো খেয়ে দেখবেন, অপূর্ব খেতে কিন্তু হয়। আমি এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি, আর বাটার পেপার যেগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব। আর অপূর্ব কেক রেডি হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি কেউ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে আপনার কেকটা। সম্পূর্ণ মেজারমেন্ট সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটি। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।